জায়গায় উৎপাদন করা হতো, কিন্তু পরিশ্রমের তুলনায় আর্থিক প্রফিটের পরিমাণ কম হওয়ার কারণে দিনে দিনে কৃষক এর থেকে বিমুখ হচ্ছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ কৃষকরা এখনও বংশ পরম্পরাক্রমে এই লাল চিনি উৎপাদন ধরে রেখেছে। চলুন আমি আপনাদেরকে পরবর্তী অংশ নিয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে কৃষিতে নানান প্রযুক্তির সংযুক্তি হলেও এখনও এই লাল চিনি উৎপাদনের বেলায় কৃষকরা সেই পুরনো ঐতিহ্য মেনেই সেই ট্রেডিশনাল পদ্ধতিতেই চিনি উৎপাদন করে থাকে। এটি একটি 10 মাসি দীর্ঘমেয়াদী ফসল। আখের উচ্ছিষ্ট গবাদি পশুর খাদ্য চিনি উৎপাদনের জ্বালানি ও স্থানীয় বাজারে বিক্রি হয় জ্বালানি হিসাবে। এখন মানুষ যান্ত্রিকতা বেছে নিয়েছে, এখন মানুষ রস বের করে এই ফলের মেশিনে। পুরানো ট্রেডিশন বের করার পর পরবর্তীতে ধাপ হচ্ছে চিনি প্রস্তুত করা। এখন যাব যেখানে চিনি প্রস্তুত করা হয়, সেই ঘরের নাম হচ্ছে জাল ঘর, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় জাল ঘর। এখন রস নিয়ে যাচ্ছি জাল করে। লাল চিনি এর ঔষধি গুণাগুণ প্রাচীন কাল থেকেই মানুষের মুখে মুখে প্রচলিত, যেমন প্রস্রাবের জ্বালাপোড়া, হাত পা জ্বালাপোড়া, জন্ডিস ইত্যাদি রোগীকে লাল চিনির শরবত পথ্য হিসাবে দেওয়া হতো। ডায়রিয়া রোগীদের জন্য লাল চিনির স্যালাইন অত্যন্ত কার্যকরী। এইভাবেই এই ধরনের বড় চুলাতে বেশ কয়েকভাবে রসকে জাল করা হয়। পরবর্তীতে চিনি